আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি চার্জিং সিস্টেম খুবই ভালো এবং খুবই ভালো মানের একটি ফ্যান তৈরি করে দেখাবো। তো অল্প খরচের মাধ্যমে আপনারা কিভাবে একটি ফ্যান তৈরি করবেন এটাই মূলত দেখানোর চেষ্টা করেছি। তো এখানে তেমন একটা খরচ পড়বে না, কিন্তু অনেক ভালো হবে। তো এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে কিন্তু আপনারা নিজেরাও একটি সুন্দর ফ্যান তৈরি করতে পারবেন চার্জিং সিস্টেম। তো চলুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। সো বন্ধুরা, এখানে আমাদের যা যা প্রয়োজন আছে আমরা প্রথমে তা দেখে নিব। তো এই ফ্যানটিতে ফুল ফ্যান তৈরি করতে কি কি প্রয়োজন সেগুলো দেখে নেব। তো এখানে সর্বপ্রথম যে কথাটা, এটা মূলত একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটা মূলত আমাদের যে মিটার থাকে, পাল্লা মিটার, তো সেই পাল্লা মিটারের এই ব্যাটারিগুলো মূলত ব্যবহার করা হয়। তো এই ব্যাটারিটা আমি এখানে নিয়েছি কারণ এটার দাম মূলত মোটামুটি কম অন্য ব্যাটারির তুলনায়, এবং চার্জ ব্যাকআপটাও খুবই ভালো দিবে। এই জন্য আমি এই ব্যাটারিটা নিয়েছি, কম দামের মধ্যে পাবেন এই জন্য। তো আমি ভিডিওর ভিতরে পরে আমি সমস্ত কিছু দাম বলে দিব। তো এছাড়া একটা মোটর রয়েছে এখানে, মোটরটা মূলত 6 ভোল্ট, ব্যাটারি 4 ভোল্ট, মোটর 6 ভোল্ট। 6 ভোল্ট নিচ্ছি এই জন্য, 4 ভোল্ট যে মোটরগুলো বেশি বড় না, ছোটো টাইপের, আর এই মোটরটা দিয়ে মোটামুটি ভালো চলবে, একটু স্পিড দিবে ভালো, এই জন্য এই মোটরটা আমি নিয়েছি, ভালো চলবে এই জন্য। এবং এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, যে বক্স, এটা মূলত একসাথে থাকে বক্সগুলো, এই যে এসব সহ। তো আমি দামও বলে দিই, এই বক্সটা ফুল মানে এই সব কিছু দিয়ে এই বক্সের দাম নেবে মূলত 60 টাকা, এর দাম 60 টাকা। আর মোটরটার দাম নিয়েছে 80 টাকা, 6 ভোল্টের মূলত একটু দাম বেশি নিয়েছে, 80 টাকা। এই যে ব্যাটারিটা দেখতেছেন, এটা মূলত 4 ভোল্ট। তো ব্যাটারিটার আমি প্যাকেটটা দেখাই, এই যে দেখেন 4 ভোল্ট 4.0H। তো 4 ভোল্টের, এটা 4 আওয়ারের। তো এই ব্যাটারিটা দাম নিয়েছে 350 টাকা, 350 টাকা দাম নিয়েছে। এবং একটি পাখার দাম মাত্র 20 টাকা। তো এই 350, 20, 80, 60, 10 টাকা, এটা চার্জিং সকেট 10 টাকা। এবং চার্জ দেওয়ার সময় যে লাইট জ্বলবে, এটার জন্য আমরা একটি ছোটো বাতি নিব, একটি 1K রেজিস্টার নিব, এটা 1K রেজিস্টার, এবং একটি ডায়োড নিব ইন 4007। তো এতটুকুই প্রয়োজন এখানে। সো এতটুকু দিয়েই এবার আমরা এটাকে তৈরি করব। তো প্রথমে এখানে চলে আসবো, ও হ্যাঁ, এখানে আরেকটা সুইচ প্রয়োজন, সুইচটা আমরা নিয়ে নেব। এই যে একটা সুইচ নেব, সুইচটা দাম নেবে 10 টাকা। তো এই সুইচটা এই যে এখানে এটা জায়গা থাকলে আপনারা এটা নিলে বুঝতে পারবেন। তো এই যে এখানে প্রবেশ করে দিলাম। এখন এই ব্যাটারিটাকে আমাদের এখানে আটকাই দিতে হবে। তো এর আগে আমরা ব্যাটারিতে দুই জায়গায় দুটা তার লাগাই নেব, লাল এবং মানে লালের জন্য প্লাস এবং মাইনাস, এই দুটো তার লাগাই দেবো। ওই দুটো নিয়ে এখানে লাগাবো। তো তারটা লাগাই নিলাম। এখন এটাকে আমরা এইভাবে বসাই দিব। তো এর আগে আমাদের এখানে একটু কাজ আছে, সেটা হলো এটাকে আমরা গ্লু গাম দিয়ে বসাই দিব। তো আপনাদের কাছে যদি গ্লু গাম না থাকে, আপনারা ভালো কোনো গাম লাগানোর চেষ্টা করবেন, যাতে করে এটা শক্ত মতো আটকে থাকে এই জায়গায়। এখানে গ্লু গাম দিয়ে লাগাই দিই। সো এখানে আমি গাম দিয়ে এটা শক্ত করে লাগাই দিলাম। এখন এই দেখেন পিছে একটা জায়গা আছে এরকম চার্জিং পিনের জন্য। তো এইখানে এই পিনটাতে আমি ব্লু গাম দিয়ে লাগাই নেব। তো আপনার সুপার গ্লু থাকলে সুপার গ্লু দিয়ে লাগাই নেবেন। আর এইখানে একটা ফুটা করব, ফুটা করে এই বাতি লাগানোর জন্য তো বাতি লাগাই দিই। সো এই যে চার্জার পিনটা এবার আমরা ব্লু গাম দিয়ে একটু মেরে দিব। তো আমরা চার্জার পিনগুলো এবং লাইটটাও ব্লু গাম দিয়ে মেরে নিলাম। এইবার
চার্জিংয়ের কানেকশনটা দিয়ে দিব। তো এটার জন্য রেজিস্টারকে ডায়োডের এই প্রান্তটির সাথে মিলে দিব। এটাকে ছাড় দিব। তো এই যে এটাকে এবার এই যে মাথার সাদাটি এটা আমরা ব্যাটারির যে লাইনটা আছে এই লাইনের সাথে লাগাতে হবে, ব্যাটারির লাইনে। তো এই লাইনটা আমরা সুইচের এখানে লাগাবো। তার আগে এই রেজিস্ট্যান্সটি আমরা প্লাস, যেটা লাইটের প্লাসের সাথে এই রেজিস্টারটি লাগাই দেব। সো দেখেন এই যে এটার সাথে একটা তার লাগাই নিলাম। তো এই তারটা এই সুইচের এখানে লাগাই দিব। এইভাবে এই তারটা নিয়ে আসবো, নিয়ে আসে এই যে ব্যাটারি আর এই দুটো লাইন একত্রিত করব। মানে ডায়োডের যে লাইনটা পাইছিলাম আমরা, এই লাইনটা এবং এই লাইনটা দুইটা একত্রিত করে এনে আমরা এই যে সুইচের মাঝখানটিতে লাগাই দেবো। লাগাই দিয়ে তো এই যে দেখেন এখানে প্লাস লাইনগুলো লাগাই নিলাম। এখন শুধু মোটরে যাবে যে লাইন, এই লাইনটা রয়েছে। তো এর আগে আমরা এখানে যতগুলো মাইনাস লাইন আছে, যেমন এটা ব্যাটারির মাইনাস লাইন, এটা চার্জারের মাইনাস লাইন, এই দুটো একত্রিত করব এবং এর সাথে মোটরের যে লাইন দিব, তো ওইটার জন্য তার নিয়ে নেব। তো এটার লাইনও একত্রিত করে দেব। এটার জন্য এখানে ফুটা আছে, আপনারা একটা কাজ করবেন, পিছন সাইডে একটা করে ফুটা করে নেবেন। লাগাই দিতে হবে। একদম শক্ত করে লাগাই দেবে, এখানে সোজা লড়বে না। এখানে যেহেতু এই যে লড়া মানে খুলে যাইতেছে এটা সহজে, তো এখানে আপনারা সুপার গ্লু মেরে নেবেন যাতে এটা আর কখনো সহজে না খুলে। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, এখন খালি তলাটা লাগালে হয়ে যাবে। তো এর আগে আমরা কিছু জিনিস চেক করে নিব। তো তার আগে এই যে এটার লাইনটা, এই দুটা আমরা দুই জায়গায় লাগিয়ে দেব। আমি লাগাই দিই। সো এই দুটাও লাগাই নিলাম। এখন আমরা এটাকে ফিটিং করে দেব। এখানে দিয়ে যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো লাগাই দেব। সো একদম আমাদের কমপ্লিট, দেখতে পারতেছেন। এখন এই যে পাখাটা লাগাই দেব, দিয়ে বাতাস কীরকম হয় এটা চেক করব। পাখাটাকে শক্ত করে লাগাই দেবো যাতে না খুলে যায় সহজে। তো কমপ্লিট। আর এখানে চার্জার পিনটা একটু চেক করে দেখব। দেখেন লাইটটা জ্বলতেছে। তো চার্জার পিন ওকে। কি বাতাস
খালি বাতাসটা এটা পর্যন্ত উড়াই নিয়ে যাইতেছে গাড়ি। বন্ধুরা দেখেন দেখেন এখানে একটা বই থই। সো এভাবে কিন্তু জিনিসটা খুবই সহজে আমরা তৈরি করতে পারলাম। সো বন্ধুরা আশা করছি ভিডিওটি সুন্দর হয়েছে। আর বর্তমানে এই জিনিসগুলো খুবই প্রয়োজন, কারণ কারেন্ট যেহেতু থাকে না, এই জন্য এই ফ্যানগুলো খুবই উপকার দেবে। আর বাজার থেকে কিনতে গেলে কিন্তু বাজারে বর্তমানে ফ্যানের দাম অনেক বেশি। আমি ছোটো একটা ফ্যান কিনতে গেছিলাম ভাগিনার জন্য, তো ওটার দাম একটু একটা ফ্যান হাইস্ট হলে 1 ঘন্টার চার্জ থাকবে ব্যাকআপ, তো এই ফ্যানের দাম চাই 600 টাকা। আর এতটুকু বড় ফ্যান দেখলাম এগুলো 1450, 1400, অনেক দাম বেশি। এই জন্য চিন্তা করলাম যে এইভাবে এনে বানাবো, তো এভাবে নিয়ে বানাইছি, তো অনেক কম খরচের মধ্যে কিন্তু টোটালি সুন্দর মতো হয়ে গেছে। সো আশা করি আপনারাও যদি এভাবে বানান তাহলে খুবই উপকৃত হবেন। আর চাইলে কিন্তু এই ব্যাটারিটা মোবাইলের ব্যাটারি দিয়েও করতে পারবেন। তো আপনাদের ইচ্ছা, আপনার চাইলে মোবাইলের ব্যাটারি দিয়ে করবেন। যদি পুরানো আপনাদের মোবাইলে ব্যাটারি থাকে তাহলে 2-3টা মোবাইলের ব্যাটারি একত্রিত করে কাজটা সুন্দর মতো করতে পারবেন। সো বন্ধুরা যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেল নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন। সো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।